ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি ভাসান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। আর যদি ভালো না থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অবশ্যই তোমাদের মন ভালো হয়ে যাবে গাইস। আজকে আমি মেট্রো রেল থেকে ভিডিও করলাম, কারণ আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। আমার ফ্যামিলির সাথে আজকে আমি ঘুরতে আইছি, আর আজকে হলো পয়লা বৈশাখ, ঈদের দিনগুলো ব্লগ করলাম না, তাই ফ্যামিলি সবাই বলে একটা ব্লগ কর, তাই আমি ঈদে স্পেশাল একটা ব্লগ করলাম। আমি এই পাঞ্জাবিটা নিছি মিরপুর 10 শাহালি মার্কেট থেকে, আর এখন আমি নামবো। মেট্রো রেল চলে আইছে আমার গন্তব্যস্থানে শাহবাগ। আর আমি আজকে আসলাম পয়লা বৈশাখ উপলক্ষে। সবাই কই আসে? সবাই আছে রমনার বটমূল, তাই আমি আমার ফ্যামিলির সাথে আসলাম রমনার বটমূল। এখন আমি নামবো, আমার গন্তব্যস্থানে চলে এলাম। আমার সাথে আমার ফ্যামিলির সবাই আছে, খালি আব্বু বাদে, কারণ আব্বু একটু তার কাজ নিয়ে একটু ঝামেলায় ছিল, তাই সে ওখানে ছিল, বাসায় ছিল। আর আমরা আইসি, এই হলো আমার ভাইগনা, আর ওটা হলো আমার চাচতো বোন। ওখানে আম্মু, কাকা, ফুপু, ফুপা, তারপরে ভাইয়া সবাই কম বেশি ছিল, কাকি। এখন আমরা নিচে নামবো, নিচে নেমে দেন আমরা ওখানে যাব। গাইস আমি নিচে নেমে গেলাম, নিচে নেমে দেখি যে পরিমাণ ভিড়। আর আজকে হলো পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ উপলক্ষে যে ভিড়, মানে মেট্রো রেলে, এমনি মেট্রো রেলে ভিড় ছিল, আরও দেখি কি যে কার্ড জমা দিতে গেছি ওই জায়গা দেখি কি সিরিয়াল আর সিরিয়াল। পরে কি করব, পরে আমরা একটু গল্প গুজব করছি দাঁড়ায়। আর এই হলো আমার ফুপ্পির মাইয়া, অনেক সুন্দর কিউট, অবশ্যই ওর জন্য দোয়া করবেন। আর আমরা গল্প করতে করতে লাইন পেয়ে গেছি, এই তো লাইনে দাঁড়াইলাম। আর এই হলো আমার কার্ড, আমি এখন কার্ডটাকে জমা দিব। আর সামনে হলো আমার কাকা, কাকার পরেই কার্ড আমি জমা দিব। এই তো কাকা জমা দিতেছে। তারপরে যে হলো আমার ফুপা আছে, ফুপার পরে যে হলো আমার ফুপ্পি আছে, ফুপ্পা জমা দিল, এখন ফুপ্পি জমা দিবে, তারপরে আমি জমা দিব। দেখছেন কি পরিমাণ ভিড়, অনেক পরিমাণ ভিড়। আর আমি একটু দুষ্টুমি করেছিলাম, পরে ঢুকাই দিছি ওখানে। যারা ছিল বড় মানুষ তারা কইছে কি এরকম করো না, এমনি একবার বলে মেট্রো রেলে এরকম করতে যেয়া বোতল দিয়া কি এরকম বলে গুতা দিছে, 10 লাখ টাকা জরিমানা হয়েছে, তাই আর দুষ্টামি করলাম না আমি। আর দেখেন কি পরিমাণ হিউজ পরিমাণ ক্রাউড আর মানুষ, আমার মাথা নষ্ট। জীবনে আমি দেখিনি যে এইরকম ভিড় হবে মেট্রো রেলে। আর এখন আমি নামবো, চলেন আমি এখন নেমে নিই। আর গাইস আমি এখন নামতেছি, কিন্তু নামতে নামতে হঠাৎ দেখি কি কিছু পাগল, মানে পাগল না, ভালো মানুষই, তারা মনে হয় একটু নেশা টেশা করছে, কইরে ওই জায়গা মনে করে নাচ গান শুরু করছে। এটা আপনারা নিজেরাই দেখেন তারা কীরকম নাচ আর গাইতেছে, মানে উল্টা পুল্টা গাইতেছে, দেখেন। আমার আর ভাল লাগতেছিল না ওদের গান শুনতে, তাই আমি এক টানে নিচে চলে এলাম। নিচে এসে আমার গার্জিয়ানদের জন্য আমি খাড়াই রইছি। প্রথমেই নামলো আমার ফুপা, মানে বাবুকে নিয়ে। এই হলো আমার ফুপা, দেখছেন কত সুন্দর। ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাইতে হইলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার হাতে খাবারের ব্যাগগুলো ধরাই দিছে, দেখছেন। এখন কি করব, তাই কিছু করার উপায় নাই, ছোটো বিলা আছে, আমার খাবারের ব্যাগগুলো নিয়ে যাইতে হইতেছে। সেখানে অনেক হাঁটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম, কারণ মেট্রো রেল থেকে রমনা অনেকখানি দূর। রিক্সা আবার ওই জায়গা থেকে 30 টাকা নেয়, তারপরেও আমরা যাইতে পারতেছি না, তারপরেও হাঁটতেছি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কষ্ট করতে করতে চলে এলাম, কিন্তু ওখানে এসে আমরা পুরো বলদ হয়ে গেলাম, কারণ ওই জায়গার সিরিয়ালটা ওইভাবে ঘুরে, দেখেন আমি ক্যামেরা দেখেছি, ওইভাবে ঘুরে এইভাবে নিয়ে ওই সামনে দিয়া, বুঝলেন কি পরিমাণ ক্রাউড ওইখান থেকে ঘুরে। তারপরও মানুষ আর মানুষ, হিউজ পরিমাণ মানুষ। এখন কি করব, দেখে চলেন সামনে আগাই। সেই পরিমাণ চলেন আমরা ওই জায়গা থেকে গেট পর্যন্ত চলে এলাম, কিন্তু আমার হাতে খাবার ছিল, তাই
ওই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা পুলিশ মানে যারা যারা গাড়িতে ছিল তারা ঝামেলা করলো এরকম জানি না করে। তারপরে আমরা কি করলাম, তারপরে ওই সাইড থেকে দূরে হাইটা যে আমরা দেওয়াল টপকে খাবার দিলাম ভিতরে জানি তারা না থেকে, তারপরে আমাকে দেন ঢুকতে দিছে। আমি ঢুইকা কাকার জন্য ওয়েট করতেছি, কাকা একটু আসতে দেরি হইতেছে। এই তো কাকাও চলে এলো, কাকা আমার পিছে। আর এখন আমি যাইতেছি সামনে, যে হলো আমার ফ্যামিলি সবাই আছে আর হিউজ পরিমাণ ক্রাউড, মানে মানুষ আর মানুষ, কি বলবো আমি ভাবতেও পারিনি যে এত পরিমাণ মানুষ হবে। এমনি আমি আরও আগে ছোটো থেকেও রমনা বর্ধমান, কিন্তু ভাবছি কি মানুষ হবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, কারণ ওই সময় প্রোগ্রামটা হয়। আর আমরা এসে যে হলো বেলা 11টার থেকে, ওই সময় আমরা এসেছি বেলা 11টার দিকে। আর এই হলো আমার পুরা ফ্যামিলি। মানে ভিডিওটা আমি মানে কিভাবে দেখাবো, তাই আমি আমার পরিবারের ভিডিওটা স্কিপ করলাম। আর এখন আমি এই জায়গায় ঘুরতেছি। আর এই সেই কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজ বানাইতে খরচ হয়েছে মনে হয় মেবি 36 কোটি টাকা। আমি এই জায়গায় 36 কোটি টাকার কিছুই দেখলাম না, আমি শুধু দেখলাম ইট, সিমেন্ট, বালি, এডি। কিন্তু কাঠের পাটাতনের দাম যে এত দামি হবে সেটা আমি জানতাম না। আর এখানে আমি ব্রিজটা ভিডিও করতেছি দূর থেকে আপনাদের দেখানোর জন্য। আর এই ব্রিজে আমার দূর থেকে মনে হলো যা মানে উপরে কাঠটা দেওয়া। চলেন এটা আমি পরে দেখব। আর এখন আমি একটু ঘোরাফেরা করতেছি আমার কাকাদের সাথে, কাকা কাকি আমার ফুপা আমার ফ্যামিলি যারা যারা আছে সবার সাথে ঘোরাফেরা করতেছি। আর ঘুরতে ঘুরতে পানি তৃষ্ণা লেগে গেছে। প্রথমে এসেই সব পানি খেয়েছি আমরা, এখন আমরা কই পানি পাবো। পরে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে পানির অনেক সুব্যবস্থাই আছে, মানে অনেক জায়গায় পানি আছে ছোট ছোট ইসের মানে ফিল্টারের মতো। ওখান থেকে কাকা পানি আনতে গেছে, কাকা পানি আনতেছে, তারপর আমরা দেন পানি খাবো। এখন আমরা ঘোরাফেরা করতেছি আর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম রমনার বটমূলে। এই একটু সামনেই রমনার বটমূল, চলেন রমনার বটমূলে আমরা যাই। রমনার বটমূলে যে কিছু ছবি টবি তুলবো। চলে এলাম রমনার বটমূল, রমনার বটমূলে এসে এখন কিছু আমরা ছবি তুলবো টুকটাক। চলেন ছবিগুলো আপনারা দেখবেন। গাইস এই হলো আমাদের ছবিগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপর আমরা ওখান থেকে চলে এলাম পার্কে। আর পার্কে অনেক দেখলাম মজার মজার সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা আছে। তাই আমাদের জন্য বড়দের জন্য একটা মজার খেলা ছিল, সেটা হলো উপরে ওঠা। দেখেন আমরা কই উঠছি, মানে বান্দরের মতো উঠে গেছি। আর আমরা তো একটু দুষ্টামি ফাইজলামি করি, এটা সবাই জানেন। ওখান থেকে আমরা আবার নিচে নামলাম, নিচে নেমে আমরা তারপরে ঝুলছি। আর এখন আমি ঝুলবো। দেখেন আমি ছোটদেরটায় কেমনে ঝুলছি বান্দরের মতো। এই দেখেন আমি ঝুললা ওইটা এখন পার করব, কারণ আমি অনেক আগেও ঝুলছি তাই আমার ঝোলার অভ্যাসটা আছে। এই তো আমি ঝুলতে ঝুলতে পার হয়ে গেলাম। তারপর আমার ভাগনা ঝুলবে, কিন্তু ও হলো আমার চেয়ে একটু স্বাস্থ্য ভালো, মোটা, ও ঝুলতে পারবো না, এইটা আমি শিওর। দেখেন আমার ভাগনা এখন উঠবে, এই যে আমার ভাগনা, ও এখন উঠবে। কিন্তু এই আপুটা মাঝখান দিয়ে বাধা দিয়ে দিল। সে এমনি মোটা, সে ঝুলতে পারে না, খালি দুষ্টামি করতেছে। মানে আমাদের চেয়ে এক্সট্রা লেভেলের বান্দর, দেখেন কি পরিমাণ বান্দর দেখছেন। তারপর আমার ভাগনা বললো একটু সরো, তারপর সরছে। তারপর আমার ভাগনা ঝোলার চেষ্টা করতেছে, কিন্তু ও ঝুলতেই পারবো না, সেটা আমি জানি। এই দেখেন কিরম, একটা গেল, দুইটা গেল, ও পারবো না, কারণ ও হলো মোটা। তারপর ওখান থেকে খিদা লাগছে, তারপর পরিবারের কাছে যে খাবার চাইলাম, তারপরে আমরা খাবো। চলেন খাওয়ার ভিডিওটা আপনাদের দেখাই। গাইস ভাগনা এখানে যাই সেই কারণ ওই মোটা, আমি খাইতেছি তাই আমার আপনাদের দেখাই। এই যে আর এই হলো আমি যে হলো গেঞ্জি ছাড়া গরমে, আর আমি খালি গায়ে খাওয়া দাওয়া করি আমি এরকম। আর আপনাদের বলেছিলাম আমি কাঠের ব্রিজে উঠবো, এই সেই কাঠের ব্রিজ দেখতেছেন। কাঠের ব্রিজটা কিরম, উপরে দিয়ে খালি কাঠের পাটাতন দেওয়া। আর সামনে আমার কাকা আর যে হলো কাকার মেয়ে, মানে আমার বোন আর আমার কাকা। এই যে একটু আপনারা সিনেমেটিক শট দেখেন। রোজ
সকালে তোর মায়াবী ছবি, চোখে ভাসে তোর মিষ্টি হাসি, বেলি গাথা তোর চুলের বেনি, মায়াপূর্ণ তোর চোখের চাহনি। ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত এবং আমিও ক্লান্ত, বাসে যে আপনার সাথে দেখা হচ্ছে। কথা কম কো আমার রে দে খাইতে হইব আগে, এই আজকে মালে নে সানারে পিনিক পিনিক লাগে, এই পিনিকে সুপ পিনিক খায়া নাচমু এক লগে। এই নাচ দেখ সুন্দরী নাচে চিকনি কোমর ঢুলায়া, তালে তালে নাচ দেখি চোখ তাই না রাখছি খুলায়া।